নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো বেরিয়ে পড়েছিলাম শীতকালে দুপুরবেলা একদম মিষ্টি একটা রোদ নিয়ে, আর এই হাইওয়ে ধরে তো চলেছি নিজেদেরই একটা পছন্দের জায়গা, যেটা গিয়েছিলাম এর আগেও অনেকবার, কিন্তু তারপরেও তার একটা ভালোবাসার টান যেটা মনের মধ্যে ছুঁয়ে গেছিলো, সেই টানেই আজকে চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ি। আর এখানেই ছিল রূপনারায়ণ নদী। এই নদীর পাড়ে বসে যখন ছিলাম কি সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে নদী তার আপন মনের বেগে বেয়ে চলেছে, যার কোনো কিনারাই নেই, না আছে তার মনে কোনো দুঃখ, না আছে মনে কোনো কষ্ট, সে তার নিজের মনে স্রোতে বেয়ে চলে যায়। তো চলো, চারিপাশটা একটু যখন এসেছি একটু ঘুরে ঘাড়ে দেখিয়ে নি। তো এখানে অনেক রকমের ফুলের গাছ বিক্রি হচ্ছিল, আর তার পাশেই নদীর চরে ছিল প্রচুর শাকসবজি, যেখানে দেখছিলাম মার্কেটও অনেকে বিক্রি করছিল। তো দেখেও বেশ একদম মাঠ থেকে ডাইরেক্ট তুলে একদম সঙ্গে সঙ্গে হাতের কাছে বিক্রি করে দিচ্ছে, তো যার কারণে সবজিগুলো সত্যি অন্যরকম ছিল একদম। আর দিনটা ছিল রবিবার, তো রবিবার দিনকে এতটাই ভিড় ছিল, তো যার কারণে চারিদিকটা আরও জমজমাটি লেগেছিল। আর এটা যেহেতু একটা পিকনিক স্পটের মতো, যার কারণে চাহিদাটাই ছিল অন্যরকম। তো যার কারণে আর এখানে টুকটাক খাবার দাবারেরও ব্যবস্থা অনেক কিছুই আছে। তো মোটামুটি বেশ সারাদিনটা তোমার ভালোভাবেই কেটে যাবে, যদি ফ্যামিলি নিয়ে আসো বা নিজেরাই আসো, তো মোটামুটি ভালো লাগবে। তো এইখানে দেখো, গেটের সামনে ঢুকতে একটা জুয়েলারির দোকান দেখতে পেলাম। আর মেয়েদের মন দেখবে এই জায়গাটা থেকে কখনোই সে নিজেকে সরিয়ে রাখতে পারবে না, সে নিক আর নাই নিক, তাতে ছোঁয়া লাগাবেই লাগাবে। যেমন এটা হচ্ছে আমার একটা রোগ, আমি নিই আর না নিই, আমাকে দেখতেই হবে। তো পছন্দ হয়েছিল, তারই মধ্যে দু একটা নিয়েও ছিলাম। তো সৌমেন তো জানো একটু বকাবকি করবে, হ্যাঁ এত জিনিস আছে তার সত্ত্বেও নিচ্ছ, কিন্তু কি আর করা যায়, বললাম না মেয়েদের মন ছুঁয়ে যেতেই হবে। তো চলো, ওই দিক থেকে সরে এসে একদম চলে এসেছি শরৎচন্দ্রের বাড়ির সামনে। তো ওখানে গেটে ঢোকার আগে ওখানটায় বেশ ভালো মার্কেট মতো বসে, তো চারিপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ এগুলো সব না হাতে বোনানো হার, তো খুবই ভালো লাগছিল। তো ঠিক এগুলো আমি নিইনি, কারণ এগুলো আমার অতটা পড়ার মতো সেই সুযোগ হয়নি, পড়িও নি। তো আর এখানের এই শরৎচন্দ্র লেখা বলো, শরৎচন্দ্রের একটা মূর্তি দিয়ে যে ছবি টাইপের যেগুলো বিক্রি হয় সেগুলো বিক্রি হচ্ছিল, তো বেশ সুন্দর লাগছিল আর একটু ইউনিক টাইপের মতোও লাগছিল। আমরা যেহেতু দুপুরের টাইমটা এসেছিলাম, তাই না গেট খোলেনি। তো এখানে 3টে থেকে 3:30 পর্যন্ত গেটটা বন্ধ থাকে, তারপর খুলে যায়। আর আমরা ঠিক ওই 3টের সময় করেই এসেছিলাম, তো যার কারণে গেটটা বন্ধ ছিল। আর এসেছিলাম গত রবিবার। তো এক সপ্তাহ পর ভিডিওটা পোস্ট করছি তোমাদের কাছে, কারণ বাড়িতে একটু কাজের প্রেশার থাকায় নানা রকমের সমস্যার জন্য ভিডিওগুলো আর পোস্ট করা হয়নি। তো এই যে সবাই দাঁড়িয়ে আছে গেট খোলার অপেক্ষায়, তো আমরাও তারই মাঝে দাঁড়িয়ে আছি কখন গেটটা খুলবে। 3:30 পর গেটটা খুলে দেয়। তো এই যে গেট খোলার শেষে অবশেষে তার কুঠিরে এসেছিলাম। এই কুঠিরের মধ্যে অনেক স্মৃতি আছে, তা দেখলেই একটা মনের মধ্যে অন্যরকম ফিলিংস জাগে। তো সেই কি বলবো। আর শরৎচন্দ্রের কথা যদি বলতে যাও, সবার আগে আমার তার লেখা মহেশ গল্পটা এত ভালো লাগে, কি বলবো। যখন স্কুলে যখন এই মহেশ গল্পটা পড়েছিলাম, সত্যি তারপর থেকে এমনইভাবে মনের মধ্যে গেঁথে গেছিলো, যেন শরৎচন্দ্রের কথা বললেই সেই মহেশ গল্পটাই আমার সামনে যেন আসে। আমার ভীষণই পছন্দের একটা গল্প। আর যেহেতু রবিবার বললাম গিয়েছিলাম, তো এতটাই ভিড় ছিল, সুন্দরভাবে যে একটু ভিডিও করব বা নিজেরাও দেখবো সেটা হয় না। কিন্তু এর আগে আমরা গিয়েছিলাম বিয়েবারে, তো পুরো ফাঁকা ছিল। তখন কিন্তু আমি এই ইন্টারনেটের যুগে আসিনি, তখন নিজের মধ্যেই ছিলাম, যার কারণে সেই ভিডিও আর তোমাদের কাছে দেখাতে পারিনি। তাই ঠেলা ঠেলি করে গোত্তা মেরে মেরে একটুখানি ব্যাস ওই চোখের পলকে যতটুকু আসে ততটুকুই দেখলাম। আর ওকে ঠিলছে, ওকে ঠিলছে, তো কোনটা কি বোঝাবার আগেই সরে যেতে হচ্ছে ওখান থেকে। ভীষণই ভিড় ছিল। আর যেহেতু এখন শীতকাল, তো এখন মানুষের ঘোরার চাহিদাটাও বেশি, তো যার কারণে রবিবার দিন যেন আরোই সত্যি ভিড় হয়েছে। তো চলো এবার উপরের দিকে যাওয়া যায়। সত্যিকারে সাবেকিয়ানা জিনিস, কিন্তু তার দেখো সব কিছুটাই এখনো সেই পরিপাটির মতো হয়ে আছে। আর জানো তো, এই সিঁড়ির যখন আমি উঠছিলাম, মেঝেগুলো এতটাই পরিষ্কার থেকে বড় কথা, এত তেল তেলে করছে, যেন মনে হচ্ছে আমাদের বাড়ির মেঝেগুলোতেই কিছুদিনের তৈরি, তাতেও যাবে কেমন হয়ে গেছে। কিন্তু এটা দেখো বহু পুরনো, তার রংটাই আলাদা হয়ে আছে। তো প্রত্যেকটা জায়গা আজও সেই পরিপাটি হয়ে সুন্দরভাবে গোছানো। তো এইখানে বসতে
নিষেধ করা আছে, কারণ এটাই হয়তো ওনার স্মৃতির মধ্যে ছিল, তো সেখানে ওই জন্য মানে জনসাধারণের জন্য এটা খুলে দেয়নি। তো পুরো চারিপাশটা ঘুরে এত ভালো লাগছিল কি বলবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ কিরকম ভিড় হয়েছে বলো তো। যদি আসো একটু বেবার দেখে এসো, তবেই কিন্তু খালি পাবে, নাহলে একদম পুরো প্যাকড আপ হয়ে যায় ভিড়েতে। তো চারিপাশটা ঘুরে ঘুরে সৌমেন বলছে এখানে শরৎ মেলা হচ্ছে। তো শরৎ মেলার উপলক্ষেই আমরা এসেছিলাম, কিন্তু শরৎ মেলার আগে ভাবলাম শরৎচন্দ্রের বাড়িটাই ঘুরে আসি, তো তারপর নয় যাব মেলাতে। তো ভীষণই সুন্দর লাগছিল, খুব ভালো লাগে জানো তো এখানে এলে। হয়তো অনেক কিছু না পেলেও তোমার মনটা দেখবে একটু যেন হলেও শান্তি থাকে, মনের মধ্যে যেন একটু ভালোবাসা ভালো লাগাটা জেগে ওঠে। তো আমরা তো ঘুরে ঘুরে দেখলাম, কারণ এর আগেও আমরা এসেছি জায়গাটায়, তো ঘুরেওছি, তো সব কিছুটাই যেন স্মৃতির পাতায় লেখা আছে। তো এই যে সৌমেন আমাকে বোঝাচ্ছে এখানে এটা কি সেটা কি, তো মানে এটা নাকি একটা কি একটা একটা বললো, সেটা আমার আর মনে নেই। তো চারিদিকটা দেখেছো কিরকম ভিড়, যে একটু তোমাদেরকে যে ভিডিও করে দেখাবো সেটাও সুযোগ পাচ্ছি না, এতটাই ভিড়। তো ভিড়ের মাঝেও দেখবে আবার ভালো লাগে, কারণ তুমি যখন যদি ফাঁকা জায়গায় ঘুরতে আসো, সেইখানে যদি 5 জনকে না দেখতে পাও, সেখানটাও দেখবে তোমার আবার কেমন কেমন লাগে, যে বাবা কেউ নেই আমরাই এসেছি। ব্যাস এই যে আমি যে একটা মানে সেলফি নেবো, সেটারও সৌমেনের সুযোগ নেই। সে তার নিজের মতো করে ভিডিও করে যাচ্ছে, আমি আমার মতো করে যাচ্ছি, মানে দুজনকে এক ফ্রেমে বন্দি করা আমাদের কাছে খুব টাফ। কারণ ওর সেলফি নেওয়ার সময় আমার সময় হয় না, আমার নেওয়ার সময় ওর হয় না। ব্যাস সব কিছুটাই মানে তোমাদের কাছে পুরোপুরিটাই দেখিয়ে দিয়েছি, অত ব্যাখ্যা করতে পারিনি। তো জাস্ট এটাই হয়েছিল, শরৎচন্দ্র এখানে বসে তিনি দামোদর এই রূপনারায়ণ নদীর দিকে তাকিয়ে এইখানে বসে কবিতা বলো গল্প বলো লিখতেন। এটাই তার সেই মূল্যবান শ্রেষ্ঠ জায়গা, যেখান থেকেই তিনি আজও বাঙালির মনে তার মানে একটা বিশাল জায়গা করে আছে। তো সেই ঘরটা দেখলেই সত্যিকার একটা আবেগ মনের মধ্যে জেগে ওঠে, যে আর এটাই হচ্ছে তার মানে শোবার জায়গা। তো যেখানটা পরিপাটি হয়ে সুন্দর করে গোছানো পিটানো যেন একদম নতুনের মতো করে রেখে দিয়েছে সত্যিকারে, মানে এত সুন্দর একটা। আর এই ঘড়িটা জানো 100 বছরের পুরনো ঘড়ি, একজন বলছিল শুনতে পেলাম, তা আমি জানি না এটা সত্যি 100 বছরের কি তারও বেশি হতে পারে। তো বললো বলে তোমাদেরকে বললাম। আর কারা কারা এই শরৎচন্দ্রের বাড়িতে এসেছো বা আসোনি সেটা আমাকে কমেন্ট করে বলবে, আর যারা আসোনি তারা একবার এসো, তোমাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানার আছে। তো এখানে দুজন গাইডস আছে, তারা সমস্ত কিছুটা ব্যাখ্যা করে বলছে কোথায় উনি বসতেন, কোথায় চিকিৎসা করাতেন, কোথায় লিখতেন, কোথায় শোতেন, তো সব কিছুটাই দুজন গাইডস আছে, তারা ব্যাখ্যা করছে। আর এই যে এখানে আছে শরৎচন্দ্রের স্ট্যাচু, তো যেখানে দাঁড়িয়ে ওনাকে সকলে তো প্রণামের সাথে সাথে নিজেদের সাথে একটা করে সেলফি নিচ্ছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।